আবারও ইরানে বড় ধরনের হামলার হুমকির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। ১৯ মে তিনি ইরানে নতুন সামরিক হামলার পরিকল্পনা করেছিলেন। তবে যুদ্ধবন্ধে বহুদিন ধরে অধরা থাকা সমঝোতার সম্ভাবনা দেখা দেওয়ায় উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে শেষ মুহূর্তে তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসেন। ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, উপসাগরীয় আরব মিত্রদের অনুরোধে তিনি ওই সম্ভাব্য হামলায় স্থগিত করেন, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি প্রায় ৬ সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে তাহলে পাল্টা আঘাতের হুমকি দিয়েছে ইরান। ট্রাম্প কিছুদিন আগে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন এবং স্পষ্ট করে জানিয়েছিলেন রাজনৈতিকভাবে বোঝা হয়ে ওঠা এই যুদ্ধ থেকে তিনি বেরিয়ে আসতে চান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান তার প্রস্তাবিত চুক্তির খসড়া প্রত্যাখ্যান করার পর মঙ্গলবারে নতুন হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ট্রাম্প আরও জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে অনুরোধ করেছিলেন ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে আগামী দিনের নির্ধারিত সামরিক হামলা স্থগিত রাখতে। পরে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, খুবই ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আরব মিত্ররা তাকে জানিয়েছে এমন একটি চুক্তি কাছাকাছি রয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্রবিহীন রাখবে। যদিও তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। ট্রাম্প বলেন, মনে হচ্ছে তারা কোনো একটা সমাধানে পৌঁছাতে পারে। যদি আমরা তাদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ ছাড়াই সেটা করতে পারি তাহলে আমি খুবই খুশি হব। যদিও ইরান এরই মধ্যে সামরিক চাপ আরও বাড়িয়ে তুলেছে। গতকাল সোমবার আইআরজিসি জানায় তারা ইরানের কুর্দিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। অঞ্চলটি ইরাক সীমান্তের কাছে। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে গার্ড বাহিনী দাবি করে, উত্তর ইরাক ভিত্তিক এবং যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের পক্ষে কাজ করা গোষ্ঠীগুলো বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র ও গোলাবারুদ ইরানে পাচার করার চেষ্টা করছিল। সামান্থা আলী, আজকের পত্রিকা।